শনিবারে প্র্যাকটিস ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তার আগেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিবুল হাসানের মুখে ভারতের প্রশংসা শুনে একটু অবাকই মনে হচ্ছে। কারণ যারা আমাদের একটুও ভালো চায় না, আমাদের হারে যারা সেলিব্রেশন করে, তাদের মুখে এমন প্রশংসা একটু অবাক হওয়ারই কথা। এটা যেন ভূতের মুখে রাম রাম শোনার মতনই শব্দ। হ্যাঁ বন্ধুরা, মিথ্যা বলছি না। সাকিব কি বলছে আপনারা শুনুন। I think the way he led India, last few years was terrific. He had tremendous record as a captain. I think all the players respect him as a leader of the team, and he's someone who can take the game away from the opponent single-handedly. শুনলেন তো, গত কয়েক বছর ধরে রোহিতের অধিনায়কত্বে মুগ্ধ নাকি সাকিবুল হাসান। বিপক্ষ দলের হাত থেকে যেভাবে ম্যাচ কেড়ে নেয় রোহিত, সেটা নাকি যত প্রশংসা করবে ততই কম হয়ে দাঁড়াবে, এমনই প্রতিবেদন জানান সাকিব। সম্প্রচারকারী একটি চ্যানেলে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিবুল হাসান বলেন, গত কয়েক বছর ধরে ভারতীয় দলে অধিনায়কত্ব যেভাবে দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা, সেটা নাকি অসাধারণ। সাকিব আরও বলেন, অধিনায়ক হিসাবে দারুণ রেকর্ড রয়েছে ওর, দলের নেতা হিসাবে দলের সবাই ওকে অনেক সমীহ করে। একার হাতে বিপক্ষ দলের কাছ থেকে ম্যাচ কেড়ে নেওয়ার ক্ষমতা আছে ওর মধ্যে। এমন একটা অধিনায়ক, এমন একটা ওপেনার পেলে যে কোনো দেশ, যে কোনো টিম ক্রিকেটে উন্নতি করতে পারবে। 50 ওভার হোক বা 20 ওভার, দু ফরম্যাটেই বাংলাদেশের বিরুদ্ধে দারুণ রেকর্ড রয়েছে রোহিত শর্মার। 12টি টি-20 ম্যাচ খেলে 554 রান করেছেন রোহিত শর্মা, তার মধ্যে 5টি অর্ধশত রান রয়েছে রোহিতের। অপরদিকে 50 ওভারের ম্যাচে 17টি ইনিংস খেলে 886 রান করেছেন রোহিত শর্মা, তার মধ্যে 3টি অর্ধশত রান রয়েছে এবং 3টি শত রান রয়েছে রোহিতের। তবে আপনাদের জানিয়ে রাখি, এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারত গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে খেলবে না। যদিও নকআউট ম্যাচে হয় তাহলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রোহিত এবং সাকিব এমনই দুজন ক্রিকেটার যারা প্রতিটি টি-20 বিশ্বকাপ খেলেছেন। এই নিয়ে নবমবারের মতন প্রতিযোগিতা হতে চলেছে, আর প্রতিটি বিশ্বকাপে খেলেছেন সাকিব এবং রোহিত। তো রোহিত এবং সাকিবের জন্য অবশ্যই একটা লাইক বানতে হয় বস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।